আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হলো রাসূলের মহব্বত থাকা। আমার ভাইরা কিন্তু দাদা ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের সবচেয়ে দামি যিনি পয়গম্বর, তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হযরতে আল্লাহর বান্দী রাবিয়া বসরি যখন হজ করার জন্য চলে যাচ্ছিলেন, নিজের জন্মভূমি বসরা থেকে রওনা করেছেন, হজের জন্য রওনা করেছেন, চলে যাচ্ছেন। হযরতে হাসান রাবিয়া বসরি হঠাৎ করে রাস্তার ভিতরে খিমা কাটানো হলো। রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোড়াটা, তার উটটাকে দুনিয়াতে বিদায় করে দিয়ে দিলেন, প্রাণী হারা হয়ে গেল। সকাল হয়ে গেল, আম্মা জান হযরতে রাবিয়া দেখেন তার উট নাই, মারা গেছে। হযরতে রাবিয়াকে তার সাথীবর্গরা বললেন, রাবিয়া রে, ও রাবিয়া, তুমি আমাদের উটের পিঠে চড়ো, আমরা উটের লাগাম ধরে ধরে টেনে 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 তোমাকে মক্কা মসজিদে পৌঁছায় দিয়ে দিব। রাবিয়া বললেন, না না না, এমন কোন মাবুদের ইবাদত আমি করি না যেই মাবুদ আমারে দেখেন না, এমন কোন মাবুদের আমি ইবাদত করি না। সুতরাং আমি যার ইবাদত করি আমার মাওলা তার গোলামরে দেখে। আল্লাহ বলেছেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা কোন দিকে তাকাও, কোন দিকে লক্ষ্য করো বান্দা, যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ, যেদিকে তুমি লক্ষ্য করো না সেই দিকে আমি আল্লাহ। দুনিয়ার কেউ যেটা দেখে না, যেটা দেখি আমি আল্লাহ। সব দেখেন যিনি, তিনি বলেন আল্লাহ। আমার কষ্ট, আমার দুঃখ, আমার ব্যথা, আমার যন্ত্রণা সব দেখেন যিনি, তিনি আল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো যে আল্লাহ দেখার সাথে সাথে বিচার করে নাকি? প্রশ্ন আছে কিনা? আমরা বলে থাকি যে মানুষ দেখার সাথে সাথে আল্লাহ তো বিচার করে নাকি, কিন্তু আল্লাহর বিচারটা তো তারা নাই। আমরা যেমন গালে 100 মারলাম তো দুটো হলো, কিন্তু এটা কিন্তু আসলে আল্লাহর নিয়ম না। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি গুনাহ করো আমি আল্লাহ তোমাকে গুনার দিকে আগায় দিই। কেউ যদি আমার মসজিদে যেতে না চায় আমি আল্লাহ তারে মসজিদে ঢুকতে দিই না, কিন্তু কোন বান্দা যদি আমার মসজিদে আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যায় আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে ধরে 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 বান্দারে আমার ঘরে পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ। যে আল্লাহর ঘরে আসা সবার জন্য শোভা পাবে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মক্কায়। কাবা তাওয়াফ করতে গিয়ে দেখে হেরমেরি আছে কিন্তু কাবা নাই। সুফিয়ান কাঁদতে বললেন, মাবুদ গো, আমি বারংবার কাবা এসেছি, এই জায়গায় তো কাবা ছিল কিন্তু কাবা নাই, কারণটা কি? আল্লাহ ডাকতে বলেন, সুফিয়ান রে, আমার এক বান্দি আমি আল্লাহর ইবাদত করতে আসতে রাস্তার ভিতরে বান্দি বিপদে পড়ে গেছে, আমি আল্লাহ আমার কাবারে যানবাহন হিসাবে পাঠিয়ে দিয়েছি আমার বান্দিরে আনার জন্য, আমার বান্দিরে আনার জন্য চলে গেছে। সুফিয়ান চিন্তা করলেন, পৃথিবীর সেই মানুষটা কোন মানুষ, কোন মানুষ তার দেখার প্রয়োজন। সুফিয়ান সাওরি দেখেন কিছু সময় পরে কাবা চলে আসলো। কাবার ভিতর থেকে একজন বৃদ্ধা মা বের হয়ে চলে আসলেন। সুফিয়ান সামনে দাঁড়ায় ডাকতে বলে, মা, পরিচয় কি তোমার? বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি আর ঘর কোথায় জানবেন? আমার নাম হলো জামানার একজন শ্রেষ্ঠতম ওলি হিসাবে মানুষ জানে, কিন্তু আমি হলো নির্দিষ্ট একজন মানুষ, আমার নাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ। আমার নাম সুফিয়ান সাওরি। এই সাওর শব্দের অর্থ হলো বলদ। সাওর শব্দের অর্থ হলো বলদ। কেননা মসজিদে উঠা এবং যাওয়া নিয়মতান্ত্রিক আছে, পায়খানাতে উঠা এবং নামা বের হওয়ার নিয়মতান্ত্রিক আছে। যদি বের না হওয়া যায় তাহলে গুনাহ তো হবেই, পায়খানা করে গুনাহ হবে, আর যদি ভিতরে ঢোকা আর যদি বের হওয়া সুন্নাত তরিকার ভিতরে হয় তাহলে আপনি 10 পারা কোরআন খতম করলে যত নেকি হবে, ল্যাট্রিনের ভিতরে ঢুকবেন আর বের হবে, এত নেকি হবে।
ল্যাট্রিনে ঢুকতে সর্বপ্রথম বাম পা দিয়ে ঢুকতে হবে, মসজিদে ঢুকতে আপনাকে ডান পা দিয়ে ঢুকতে হবে। কত নামাজিরাই নেই জানে না, দিল বাম পা দিয়ে দুঃখ লাগে। কত বলবো, বললেই তোমার বিপক্ষে আলোচনা শুরু হয়। আর ল্যাট্রিন থেকে বের হতে ডান পা দিয়ে বের হতে হবে, আর মসজিদ থেকে বের হতে বাম পা দিয়ে বের হতে হবে। মসজিদে ঢোকার 5টি আদব আছে, বের হওয়ারও 5টি আদব আছে। আমার ভাইরা কেউ জিজ্ঞাসা করে 5 বছর কয় মাস, 10 মাস চলতেছে, 9 মাস চলতেছে, 4 বছর 9 মাস, কেউ জিজ্ঞাসা করে। কিন্তু ভুল যদি ধরে বিপদ আছে, চাকরি তো ঠিক আছে। আল্লাহ মন্দিরে রাখতে বললেন, মা তোমার কি পরিচয়? রাবিয়া রাখতে বললেন, বেটারে আমার নাম হলো রাবিয়া, বাড়িটা হলো বসরা এলাকায়। বলে, মা জীবনে কত আল্লাহর কাছে চেয়েছি, জামানার একজন শ্রেষ্ঠতম তোমার বান্দি আছে, ওই বান্দিরে দেখার জন্য আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু আমার আল্লাহ দেখাই নাই। আজকে সচক্ষে তোমারে দেখলাম। তোমার মাগো তুমি কি ইবাদত করো, যে ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে আনার জন্য কাবা পাঠানো রে মা। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দি বলেন, সুফিয়ান না, জীবনে পৃথিবীর কোনো মানুষকে আমি বলতাম না, কারণ বলা আমার উস্তাদ, আমার শাইখ, আমার মুর্শিদ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বলেছিল, মা ও মা, পৃথিবীর জমিনে বিবাহ করা হলো ফরজ, বিবাহ করা হলো ওয়াজিব, বিবাহ করা সুন্নাত, বিবাহ করা মুস্তাহাব, বিবাহ করা জায়েজ হারাম। মা গো মা, তুমি কেন বিবাহ করলা না? দেখতে বলে, বাবা গো, আমি যদি বিবাহ করি আমার কলিজার ভিতরে একমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, ভালোবাসারে 2 ভাগ করতে হবে। 1 ভাগ থাকবে স্বামীর জন্য, আর 1 ভাগ থাকবে আমার আল্লাহর জন্য। সুতরাং আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই। আমি আমার আল্লাহরে ছাড়া পৃথিবীর কাউকে আমি ভালোবাসি না। ভালো যদি কাউরে বাসতে হয়, আল্লাহর মহব্বতেই ভালোবাসতে হবে। আর যদি শত্রুতা কারোর সাথে করতে হয়, আল্লাহর মহব্বতেই শত্রুতা করতে হবে। এটাই হবে ভাই আমার। এই রাবিয়া বসরি কাবা তাওয়াফ করার পরে ধ্যানে মগ্ন হয়ে রাখতে বললেন, কাবারে, ও কাবা, পৃথিবীর মানুষ তোমার দিকে মুতাওয়াজ্জা হয়ে নামাজ আদায় করে। মুতাওয়াজ্জা ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করে রে কাবা। বাংলাতে নিয়ত করতে গেলে কাবার দিকে মুখ করে নিয়ত করতেছি, আসরের নামাজের অথবা মাগরিব অথবা ইশার নামাজের নিয়ত করতেছি, জানাজার নামাজের নিয়ত করতেছি কাবার দিকে মুখ করে। এই জন্য নামাজের কাবা হলো ওই কাবা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনের প্রথম ঘর, যেটার নাম হলো কাবা। আর এই কাবার অংশ হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাউ বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর অফিসে সবাই ঢুকতে পারবে না, আল্লাহর অফিসে সবাই ঢুকতে পারবে। শুক্রবারের দিন কাজে চলে যায় মুসলমান, হারিয়ে মুসলমান। কারণ জানাজা পড়ানো লাগবে, কারণ হলো 3 ইমাম বলেছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হয় শিয়াল কুকুর দিয়ে খাওয়ায় দাও, নতুবা আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেলে দাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না, পুড়ে ছাই করো না, শিয়াল কুকুর দিয়ে খাওয়ায় দাও। কারণ হলো সে তো কলেমা পড়তে বলা মুসলমান, অন্তত কলেমা তো করেছে, আল্লাহর বিধান মানে নাই, সুতরাং তার জানাজার নামাজ পড়াও। এই জন্য আমরা জানাজার নামাজ পড়াই। নামাজি ভাইরাও যত বক্তৃতা দেয় হানাফি বক্তার ওয়াজ শুনি না, কিন্তু হানাফি মাযহাবের দলিল অনুযায়ী বেনামাজির জানাজা নামাজ হবে না। আর ফুটানি দেয় যে আমরা মাযহাব মানি না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের দলিল দিয়ে জানাজা করে, আর ফুটানি দেয় যে আমরা মাযহাব মানি না। মানি না কেন? আর মাযহাবের হানাফি মাযহাবের বক্তার যদি হয় বক্তা গেছে সব জায়গায় ঠিক আছে, যে বাবা দাদারা বলতো যে সব জায়গায় ঠিক আছে, কিন্তু জুতায়
জুতা উল্টা করে পায়ে দেবে জুতা